জাতীয় দলের হয়ে খেলার জন্য দেশে পৌঁছেছেন হামজা চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারকে নিয়ে দেশের মানুষ একটু বেশি আশাবাদী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাইরে ছিল শত শত ক্যামেরা, মুঠোফোন আর বিপুল সংখ্যক উৎসুক জনতা। ক্যামেরা পার্সন রাজু আহমেদকে নিয়ে সিলেটের হবিগঞ্জ থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। প্রায় 11 বছর পর হামজা চৌধুরীর দেশে আসা, তবে এবার পা রাখলেন একজন তারকা হিসেবে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ লিগ মাতানো এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলবেন, তাই তাকে বরণ করতে সিলেট ওসমানী বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। ভক্ত থেকে গণমাধ্যম কর্মীদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বিমানবন্দরের দায়িত্বরতদের। প্রিয় খেলোয়াড়কে একবার ছুঁয়ে দেখতে কিংবা একটি সেলফির জন্য আপ্রাণ চেষ্টা ফুটবল প্রেমীদের। আমরাও বিভিন্নের গৌরব, সিলেটের গৌরব, বাংলাদেশের গৌরব। উনি এত বড় মাপের প্লেয়ার আমাদের দেশে আসছে। সবচেয়ে যে বড় বিষয়টি হচ্ছে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের ফুটবলে নবীন ফুটবলাররা তৈরি হবে, সেটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। অতঃপর শেষ হলো সেই মাহেন্দ্রক্ষণ। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলেই হামজা হারিয়ে গেলেন ভিড়ে। জানালেন দেশের হয়ে খেলতে কতটা মরিয়া তিনি। ইনশাআল্লাহ আমরা উইন করব। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা, আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। হবিগঞ্জের নিজ বাড়ির পথ ধরার আগে গাড়ি থেকে ভক্তদের শুভেচ্ছা জানান। বাহুবলের স্নানঘাটে প্রবেশ করতেই উচ্ছ্বাসের মাত্রা ছাড়িয়ে যায় আরও বেশি। মেঠো পথে ঘরের ছেলে হামজাকে বরণ করে নেয় এলাকাবাসী। বাড়ির পাশে তার জন্য তৈরি বিশেষ মঞ্চে উঠে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হামজা। সন্ধ্যায় নিজ উঠানে জাতীয় দল নিয়ে পরিকল্পনার কথা জানান তিনি। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। লাস্ট ফিউ ডেজ কিছু মারছি না, আমি কোচের সঙ্গে বেশি করে মারছি। জামাল বুয়ানের সঙ্গে আমি না কিছু কথা হইছে না। ইনশাল্লাহ কোন সময় যাবো বাবা? কালকে সব টিম মিট করবো। বাংলাদেশের নতুন দিনের যাত্রায় নতুন সারথি হতে চান হামজা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, সিলেট, হবিগঞ্জ।